নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা প্রিপারেশন শেয়ার করব। আমার আজকের রেসিপি মহারানি ফুলকপি। নিরামিষ দিনে অতিথি আপ্যায়ন করতে তোমরা খুব সহজেই বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রাজকীয় স্বাদের ফুলকপির এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। তো এর জন্য এখানে আমি ফুলকপিটা নিয়েছি। ফুলকপিটা দেখো আমি এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি দেশি ফুলকপি ব্যবহার করেছি। এবার এই ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নেব। এদিকে আমি আগের থেকেই কড়ার মধ্যে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছিলাম। জলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে এবার এটাকে ঢেকে আমি মিনিট 5 মতো হাই ফ্লেমে ফুটতে দেব। মিনিট 5 পর ঢাকাটা খুলে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার একটা ছান্তার সাহায্যে এই ফুলকপিটার সমস্ত জলটা ভালো করে ছেঁকে নিতে হবে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এবার এটা ঠান্ডা করে নিতে হবে। এবার কড়ার মধ্যে সাদা তেল নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এভাবে কড়ার চারিদিকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। আর যে কোনো জিনিস ভাজার সময় কড়ার মধ্যে এভাবে তেলটা ছড়িয়ে নিলে দেখবে যে জিনিসটা তোমরা ভাজছো সেটা কড়ার গায়ে আর সেভাবে লেগে যাবে না। এবার এই ফুলকপিটা আমি হাই ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে এরকম হালকা বাদামি রং ধরা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এটা আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা এই ফোড়নটা দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে এটা 10 থেকে 15 সেকেন্ড মতো আমাকে নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপির জন্য দুটো মাঝারি সাইজের টমেটোর পেস্ট ব্যবহার করেছি। টমেটোর পেস্টটা দিয়ে এবার এটা তেলটা ছেড়ে আসা পর্যন্ত নেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে গ্রেট করা আদা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারো। এবার এটা দিয়ে এটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার আগে সামান্য ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তার জন্য এতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ আর গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে এটা লো ফ্লেমে কষে নিতে হবে। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে করে দিতে হবে, না হলে এই দইটা কেটে যেতে পারে। এবার আমি এখানে নিয়েছি চারমগজ আর কাজু বাদাম। এই দুটো উপকরণ ভালো করে ধুয়ে নিয়ে তারপর মিক্সিতে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এটার থেকে তেল ছেড়ে এসেছে। এটা আবারও একবার নেড়ে নিলাম। এবার এর মধ্যে চারমগজ আর কাজু বাদাম দিয়ে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এই কাজু বাদাম আর চারমগজের বাটি ধোয়া যে জলটা আছে সেটাও দিয়ে দিলাম। এখানে এই জলটা সামান্য পরিমাণে দিতে হবে। এবার এই দুটো উপকরণ দেওয়ার পর এটাকেও আবার লো ফ্লেমে ভালো করে কষে নিতে হবে। আর এই কাজু চারমগজটা দেওয়ার পর এই মশলাটা কিন্তু সমানেই নেড়ে যেতে হবে। আর সমানে না নাড়লে এই মশলাটা নিচের থেকে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। নুনটা এখানে কিন্তু একটু বুঝেই দিতে হবে। আমি যেহেতু ফুলকপিটা যখন ভাপিয়েছিলাম তখন নুনটা দিয়েছিলাম, তাই একটু বুঝে নুনটা দিতে হবে।
এবার এর মধ্যে টমেটো পেস্টের বাটি ধোয়া জলটা আর কাজু কিশমিশের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। 10-15 মিনিট পর ঢাকাটা খুলে এটা আবারও একবার নিচের থেকে নেড়ে নিলাম। এটা নিচের থেকে খুব আলতো করে নেড়ে নিতে হবে, না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে লো ফ্লেমে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর পোস্ত বাটাটা কিন্তু এই শেষ পর্যায়েই দিতে হবে, এটা কাজু কিশমিশের সাথে একসাথে দিলে হবে না। এটা শেষে দেওয়ার পর খুব বেশি ফোটাবো না, একটু মিশিয়ে নিয়েই তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এটাকে ঢেকে মিনিট 10 জন্য রেখে দিলাম। মিনিট 10 পর এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে এটা তুলে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপি মহারানি বা মহারানি ফুলকপির এই রেসিপি। খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে, আর যে কোনো রকমের রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সাথেও এটা খেতে অসাধারণ লাগে। আর অতিথি আপ্যায়ন করতে খুব সহজেই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।